দিন শেষে এই পাঞ্জাবি দাড়িওয়ালা লোকটাই কিন্তু আমাকে একদম পথে বসিয়ে দিল, মানে আজকের মতো পথে বসিয়ে দিল। মানে আমি যতগুলো ফল কিনছি সবগুলো ফলই একদম নষ্ট, বাজে, পচা। দেখছেন কি একটা অবস্থা। আসলে একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করি, যেটা আমার নিজের সাথেই ঘটেছে। গতকালকে আমি যখন অফিস থেকে বাসায় আসবো, আমাকে ফোন করছে আমার ওয়াইফ যে বাবুর জন্য একটু ফল ফ্রুটস নিয়ে আসার জন্যে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাবু খাবে তো আমি বাজারের সব থেকে ভালো জিনিসটাই নিয়ে যাব। তো যথারীতি সেই চিন্তা করে অফিস শেষ করে আমি মহাখালী ওয়ার্ল্ডলেস নামলাম। তো ওয়ার্ল্ডলেস বাজারে গেলাম ফল কেনার জন্য। তো আমি চিন্তা করলাম যে আসলে এখানে সব থেকে যে ফ্রেশ ফলটা যেখানে বিক্রি হয় সেখান থেকে আমি ফলটা কিনবো, কারণ যেহেতু ছোট বাচ্চা খাবে। তো সেই চিন্তা করে আর কি মূলত আমি মহাখালী ওয়ার্ল্ডলেসের ওই বাজারে নেমে তো একটা দোকানদারের কাছে গেলাম। তো উনি মাশাল্লাহ আল্লাহ দিলে ওনার দেখে মনে হবে না যে উনি একজন চিট বাটপার। মানে উনি বিশাল বড় একটা জুব্বা পাঞ্জাবি পরে আছে, মাথায় টুপি আর গাল ভর্তি দাড়ি। ইনারে দেখে কেউ বলতেই পারবে না যে ইনি একজন সিটার বা বাটপার বা অসাধু ব্যবসায়ী যাকে বলে। আসলে ওনার গেট আপ দেখে আমি মনে করলাম যে যাক, আর যাই হোক এই লোকটা দুই নম্বরই কিছু করবে না। আমার কাছে মনে হইলো যে উনি একজন আল্লাহওয়ালা লোক এবং সৎ ব্যবসায়ী। আমার কাছে মনে হইলো যেটা তার পোশাক আশাক দেখি আসলে এই লোক তো কোনো সময় খারাপ হতে পারে না। তারপরে যেহেতু ব্যবসা করে খাচ্ছে, অবশ্যই তিনি ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী হবে। তো যথারীতি সেই চিন্তা করে ওনার কাছে আমি আপেল নিলাম, কমলা নিলাম, মালটা নিলাম, হ্যাঁ, তারপরে আঙ্গুর নিলাম, ড্রাগন ফল নিলাম, বেশ কিছু ফল নিলাম। তো আমি সবগুলোই কিন্তু ওনারে বলছি যে আঙ্কেল আমার হাতে কিন্তু আমার দুই হাতে আরো দুইটা ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল, এই জন্য আমি তো নিজে বেছে বেছে দেখে নিতে পারতেছিলাম না। তো আমি বললাম যে আঙ্কেল আপনি আমারে দেখে দেখে সুন্দর দেখে, যেহেতু ছোট বাচ্চা খাবে তো আপনি একটু দেখে দেখে সুন্দর দেখে বেছে বেছে আমাকে অল্প অল্প করে 1 কেজি করে দেন। তা উনি ওনার মতো সুন্দর করে দিচ্ছে। আমি তো অতটা ইয়ে করি না, মানে এক বিশ্বাস আমার আর কি, ওনার গেট আপ দেখে আমার বিশ্বাস হলো যে না, উনি আর কিছু করুক, যে 2 নম্বরে কোনো কিছু করবে না। তো সেই বিশ্বাস থেকে ওনারা আমি বললাম যে আঙ্কেল আপনি নিজে হাতে সুন্দর দেখে বেছে বেছে আমার 1 কেজি করে সবগুলো ফল দেন। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। তো উনি দিচ্ছে, ফল দিচ্ছে আমারে। তো আমি সেই সময় তো আর খেয়াল করি না, তাড়াহুড়া ব্যস্ততার সময় যখন বাসায় আসলাম, বাসায় এসে মানে আমি ফলগুলোর প্যাকেটগুলো খুলে একদম পুরো অবাক হয়ে গেছি। আসলে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে অর্ধেক মাল পচা, অর্ধেক ভালো, অর্ধেক পচা, অর্ধেক ভালো। আসলে মানুষের গেট আপ দেখে আসলে মানুষকে মূল্যায়ন করাটা আমার মনে হয় না যে ঠিক হবে। উনি এত লম্বা দাড়ি রাখছে, মাথায় টুপি পরছে, এত বড় একটা জুব্বা পরে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করছে, মানুষের সামনে নাকি প্রতারণা করছে। আমি মানে কল্পনাও করতে পারতেছি না যে উনি আমার সাথে এই ধরনের মানে এরকম একটা প্রতারণা করবি। তো আসলে দেখুন সবগুলো ফলই কিন্তু অলরেডি কি অর্ধেক পচা। আপেল নিছি পচা, মালটা অর্ধেক পচা। তো আসলে তার 2-1টা আমি হাতে নিয়েছি, আপনাদের দেখাই। এই আপেলগুলা কিন্তু আমি কিনছি প্রায় 350 টাকা কেজি, মানে সব থেকে ভালোটা। আরেকটা আপেল ছিল 400 টাকা কেজি, ওইটা হচ্ছে গ্রিন আপেল। আসলে বাচ্চা কাচ্চা তো গ্রিন আপেল খাইতে পারে না, তো আমি একটু মিষ্টি আপেল দেখে নিয়েছি, এটা হচ্ছে 350 টাকা কেজি। তো এই আপেলটা আপনাদের একটু দেখাই। আসলে দেখুন দেখুন আপেলটার অবস্থাটা দেখছেন, এটা উপরে তো কিছু নাই, একদম পচা, একদম শুকায় গেছে। দেখুন চামড়াগুলো জড়ো হয়ে গেছে, এই যে দেখুন কানা। আর এই যে এই পাশেও দেখুন, এই পাশেও কিন্তু কানা। মনে হচ্ছে যে পোকা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। এই হচ্ছে আপেলের অবস্থা, দেখছেন। আর আমার হাতে আরেকটা আছে, আরেকটা দেখাই। এটাও কিন্তু একই অবস্থা। আপেলের গায়ে যে চামড়া ছিল সেগুলো একদম জড়ো হয়ে গেছে, এই দেখুন টুকসা খাওয়া। এদিকে মনে হচ্ছে যেন কিছু মানে পাখিতে বা ইন্দুরে বা কিছু একটাতে যেন খেয়েছি, দেখছেন। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন পচা, দেখছেন। এই যে
হাতের চাপ দিলেই এটা টুস করে হাতটা ভিতরে চলে যাচ্ছে। আসলে ওনাকে বিশ্বাস করে আমি যে ফলগুলা কিনছিলাম, আসলে পুরো টাকাটাই আমার একদম জ্বলে গেছে। আমি একটা ফলও খেতে পারি নাই, সবগুলো ফল আমাকে ফেলে দেওয়া লাগছে। আসলে ভিডিওটা আমি করতাম না, আসলে করলাম এই জন্যে যে আসলে আপনারা যখন সবাই ফল কিনবেন, ফল কিন্তু আপনারা দেখে বেছে নিজের হাতে কিনবেন, আমার মতো বোকামি করবেন না। আমি যেমন একজনের পোশাক আশাক দেখে মনে করছিলাম যে উলি আউলা লোক, ওনার কাছে ফল কিনলে মনে হয় আমি ঠকবো না, কিন্তু দিন শেষে এই পাঞ্জাবি দাড়িওয়ালা লোকটাই কিন্তু আমাকে একদম পথে বসিয়ে দিল, মানে আজকের মতো পথে বসিয়ে দিল। মানে আমি যতগুলো ফল কিনছি সবগুলো ফলই একদম নষ্ট, বাজে, পচা। দেখছেন কি একটা অবস্থা।